দুর্গাপুরে ওই ঘটনাস্থলে অর্থাৎ যেখানে ওই ওড়িশার পড়ুয়াকে গণধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ, সেখানে ফরেনসিক টিম পৌঁছেছে। সরাসরি আরো বিস্তারিত জানতে কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, দেখো, যে জায়গা হাসপাতাল সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরেই হচ্ছে ঘটনাস্থল, এবং সেই ঘটনাস্থলে এই মুহূর্তে দেখাবো যে নিউ টাউনশিপ থানার পুলিশ ফরেনসিক টিমকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এবং দেখতে পাচ্ছ ফরেনসিক টিমের সদস্যরা তারা এসে পৌঁছেছে এবং নিউ টাউনশিপ থানার পুলিশ তারা রয়েছেন। এবং থাকার পরবর্তীকালে আমার সহকর্মী ভগবান যে ছবি তুলে ধরছে, সেখানে কিন্তু ফরেনসিক টিমের সদস্যরা তারা এসছেন এবং এখান থেকে তারা নমুনা সংগ্রহ করবেন। অর্থাৎ যে ঘটনা আর বিবরণ ইতিমধ্যে অভিযোগকারী জানিয়েছেন, যে ঘটনার বিবরণ পুলিশের কাছে আছে তার সঙ্গে যে সায়েন্টিফিক এভিডেন্স, সেই সায়েন্টিফিক এভিডেন্স কালেক্ট করাটা অত্যন্ত প্রয়োজন। এবং সেই মতো সেই সায়েন্টিফিক এভিডেন্স কালেক্ট করার জন্য ফরেনসিক টিম তারা এসে পৌঁছেছে এবং গোটা যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে তারা নমুনা সংগ্রহ করবেন এবং তার পাশাপাশি ঘটনাস্থলটি ভিডিওগ্রাফি করা হবে। আমার সহকর্মী ভগবান শাহ যে ছবি তুলে ধরছে, এই হচ্ছে সেই জায়গা, যে জায়গা জঙ্গল ঘেরা এলাকা এবং যে জায়গা বর্তমানে একেবারে সম্পূর্ণভাবে পুলিশ বর্তমানে একেবারে ঘিরে রেখেছে। এবং এই হচ্ছে সেই জায়গা, সেখানে তারা যাবেন এবং সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করবেন। যেমনটা অভিযোগ যে আইকিউ সিটি হাসপাতাল থেকে 1.1 কিলোমিটার দূরত্বে এই যে জায়গা রয়েছে, যখন শুক্রবার দিন রাত্রিবেলা MBBS-এর 2 পড়ুয়া তারা আসছিলেন, তার পরবর্তীকালে তাদেরকে 3 জন অনুসরণ করে এবং তারপর এই যে মূল যে রাস্তা রয়েছে, সামনের দিকে ছবিটা দেখাতে বলবো, দেখতে পাচ্ছ সেই মূল যে রাস্তা, সেখান থেকে নির্যাতিতার অভিযোগ যে তাকে টেনে 3 জন এই যে জায়গা জঙ্গল যে জায়গা রয়েছে, এই জায়গায় কিন্তু নিয়ে আসে। এবং সেই ঘটনাস্থলে ইতিমধ্যে নিউ টাউনশিপ থানার পুলিশ তারা এসছেন এবং পরাণগঞ্জ যে কালীবাড়ি শ্মশান রয়েছে সেই এবং পরাণগঞ্জ যে জঙ্গল, সেইখানে ঠিক কী ঘটেছিল সেই বিষয়ে জানার জন্য দেখতে পাচ্ছ তাদের যে বিভিন্ন যে প্রয়োজনীয় যে কিট রয়েছে, সেই সবটা নিয়ে ফরেনসিকের যারা সদস্যরা তারা এসে পৌঁছেছেন এবং নিউ টাউনশিপ থানার পুলিশ তারা রয়েছেন। এবং থেকে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে তারা নমুনা সংগ্রহ করবেন এবং কিছুক্ষণ আগেই তারা এসে পৌঁছান এবং কিছুক্ষণের মধ্যে তারা এই জঙ্গলের মধ্যে যাবেন। যে অভিযোগটা উঠেছে, মারাত্মক অভিযোগটা উঠেছে, যে একজন MBBS পড়ুয়া তার অপর এক সহপাঠীর সঙ্গে যখন শুক্রবার দিন সন্ধেবেলা বেরোয় এবং বেরোবার পরবর্তীকালে এই রাস্তা দিকে যখন যাচ্ছিল, সম্পূর্ণ শুনশান রাস্তা, ফাঁকা রাস্তা, এবং এই জায়গা থেকে তাদেরকে অনুসরণ করে 3 জন এবং তারপরে এই জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে উড়িষ্যার বাসিন্দা ওই MBBS পড়ুয়া নির্যাতিতাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এবং সেই ঘটনাস্থল থেকে ইতিমধ্যে পুলিশ এসছে, ভিজিট করেছে, সেখানে তারা দেখেছে এবং তার পাশাপাশি যে অত্যন্ত প্রয়োজনীয় তদন্তের ক্ষেত্রে সেটা হচ্ছে সায়েন্টিফিক এভিডেন্স সংগ্রহ করা। এবং সেই সায়েন্টিফিক এভিডেন্স সংগ্রহ করার জন্য ফরেনসিকের যারা টিমের সদস্যরা তারা এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণ পরে এই ঘটনাস্থল থেকে তারা নমুনা সংগ্রহ করবেন। একেবারে কিছুক্ষণ পরে তারা ঘটনাস্থলে যাবেন, একেবারে ফরেনসিক টিম তারা এসে পৌঁছেছেন কিছুক্ষণ পর, যেখানে এই অপরাধ সংগঠিত করা হয়েছিল বলে অভিযোগ, সেই ঘটনাস্থলে তারা পৌঁছবেন। আর এইবারে আপনাদের দেখাতে চাইবো নির্যাতিতার বাবা, তিনি ঠিক কি অভিযোগ করছেন। वो तो बहुत हेल्प कर रहा है, चीफ मिनिस्टर भी हमको फोन किया, DG SP कलेक्टर सारी हमको हेल्प कर रहे हैं। वो कैसे है सब, एवरी मोमेंट ही हैज टेकन माय ओपिनियन। और क्या बात हुआ, उन्होंने कुछ आश्वासन दिया। हम उसको चीफ मिनिस्टर साहब को भी मैं रिक्वेस्ट किया, क्योंकि हम देख रहे जहाँ यहाँ लड़की सिक्योरिटी नहीं है, इसलिए हम उसको रिक्वेस्ट किया जहाँ हम हमारा भुवनेश्वर में हमारा लड़की को ले जाओ, नहीं तो यहाँ से कभी भी मार भी देंगे। वो हमारा अभी विश्वास टूट गया। वो आश्वासन दिया, ठीक है हम कोशिश करते हैं, हम यहाँ से नहीं रखेंगे, क्योंकि यहाँ से सिक्योरिटी नहीं है, लड़की की सिक्योरिटी नहीं है।